যে আমার এই চারজনে মিলে ধর্ষণ করেছে। 4,000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। এবার চুক্তির টাকা না পেয়ে 999 কল করলো এক তরুণী। 4 জন মিলে সেই তরুণীকে বুক করেছে। 4,000 টাকার চুক্তি ছিল, কিন্তু কাজ শেষে তারা 500 টাকা দেওয়ায় সেই তরুণী 999 কল করেন। প্রিয় ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে সেই তরুণী বা মেয়েটি কি বলে তা আগে শুনে আসি। আমি খালামণিদের বাসায় গেছিলাম, খালামণিদের বাসা থেকে বাসায় ফিরছিলাম। অফিসে টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো, বলছে কি সমস্যা এখন। আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। আসার পরে 4,000 টাকার চুক্তি ছিল। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে 4,000 টাকা। গদখালি লিচু বাগান টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিইনি। তারপরে আমি 999 ফোন করার পরে থানার নাম্বার দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মেয়েটি একটি ছোট্ট বাচ্চা নিয়ে তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন বাসে করে, কিন্তু তার কাছে ভাড়া না থাকায় গদখালিতে তাকে নামিয়ে দেওয়া হয়। সে সেই জায়গার লোকজনের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য দিতে রাজি হয় না। তখন সে বাজারে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে 4 জন ছেলে এসে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু বিনিময়ে তাদের সাথে ঘুরতে যেতে হবে এবং তাদের কথা মতো কাজ করতে হবে। এই প্রস্তাবে মেয়েটি রাজি হয়ে যায় এবং ছেলেগুলোর সাথে সেখানে নির্জন লিচু বাগানে চলে যায়। সেখানে 4 জন মিলে মেয়েটিকে বুক করে এবং কাজ শেষে 500 টাকা ধরিয়ে দেয়, কিন্তু তাদের চুক্তি ছিল 4,000 টাকা। চুক্তির টাকা কম দেওয়ায় মেয়েটি তখন 999 কল করেন। সেখান থেকে মেয়েটিকে যশোরের জিকরগাছা থানায় যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে মেয়েটি থানায় যায় এবং সেই 4 জনের বিরুদ্ধে তার সাথে যে অপকর্ম এবং অনৈতিক কাজ করেছে সে বিষয়ে একটি মামলা করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্ত করে সেই 4 জনকে ধরে নিয়ে যায়। এতক্ষণ আপনারা যা শুনলেন এগুলো মেয়েটির বক্তব্য। এবার আমার কথা শুনুন। মেয়েটি তার খালার বাড়ি থেকে টাকা ছাড়া কিভাবে বের হয়ে আসলো? তাদের তো বলতে পারতো তার কাছে টাকা নেই। আচ্ছা, বাদ দিলাম তার কাছে টাকা নেই, কিন্তু সে যদি বাসের মধ্যে বলতো আমার কাছে টাকা নেই, আমার মনে হয় যে কোনো বাসের হেল্পার তাকে নিয়ে যেত। আচ্ছা, এটাও বাদ দিলাম, মনে করুন কোনো বাসই তাকে নেয়নি, কিন্তু মেয়েটি যদি সেই অপকর্ম এবং জঘন্যতম কাজটি করার আগে 999 কল করতো, তাহলে সেখান থেকে কি তাকে সহযোগিতা করতো না? বলুন আপনারা, আমার কথা যুক্তিসঙ্গত কিনা? তার মানে এটা না যে ছেলেগুলো দোয়া তুলসী পাতা, ছেলেগুলো অপরাধী, কিন্তু মেয়েটি যদি এই ধরনের অপরাধমূলক অনৈতিক কাজ করার আগে 999 কল করতো, তাহলে এ ধরনের জঘন্যতম ঘটনা কখনোই ঘটতো না। ছাড়া মেয়েটি ছেলেগুলোর নামে যে ধর্ষণ মামলা করেছে সেটি আসলে প্রতারণার মামলা হবে, কেননা মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তারা এই কাজটি করেনি। সর্বশেষ এটাই বলতে পারি, ইচ্ছার বিরুদ্ধে হোক আর না হোক, পবিত্র রমজান মাসে এ ধরনের একটি জঘন্যতম কাজ করা অপরাধ। হোক সেটা ছেলে অথবা মেয়ে, এখানে দুপক্ষই অপরাধী। আসুন আমরা এ ধরনের জঘন্যতম কাজ থেকে বিরত থাকি। আর এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।